নমস্কার, আমি আবারও আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি আজকে বড় মার নাম নিয়েই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতে আসলাম। জয় বড় মা বলে আমি শুরু করছি। তো যাই হোক, আমরা তো ফুলকপি খাই, কিন্তু ফুলকপির ডাঁটাগুলো তো আমরা ফেলে দিই। চলুন না আজকে ফুলকপি ডাঁটা দিয়ে একটা রেসিপি কিছু শেয়ার করা যাক। ফুলকপি ডাঁটাগুলো প্রথমে কেটে আমি সেদ্ধ করে জল ঝরতে দিয়েছি। আলু কেটে নিয়েছি সরু সরু করে, এখানে কেটে নিয়েছি ধনেপাতা এবং অল্প ছোট দেখে একটি টমেটো। তো এবারে মিক্সির জার রেডি করেছি, এখানে একটা মশলা আমি রেডি করব। তাই জন্য আমি এখানে নিয়ে নেব পরিমাণ মতন অল্প একটু পোস্ত। পোস্তর পরিমাণটা এখানে কম থাকবে এবং সর্ষের পরিমাণটা এখানে বেশি থাকবে। সরষা, পোস্ত এবং পরিমাণ মতন কাঁচা লঙ্কা যেমন ঝাল আপনারা পছন্দ করবেন দিয়ে একটা মিক্সির পেস্ট আমি এখানে রেডি করে নিয়েছি। তো এবার রান্নার দিকে যাওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। আমি এখানে তেজপাতা এবং কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন তেল ইউজ করতেই পারেন। তো আলুগুলো কেটে রাখা ছিল আগে থেকে, সেগুলো আমি আগে লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এবার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবারে যে মশলাটা আমি মিক্সি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার তো নুন আগেই দেওয়া হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো মশলাটা আমি নাড়াচাড়া করে ভালো করে কষে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসে। তো মশলাটা অর্ধেক কষা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটা আমি আগে এর কারণেই দিইনি, কারণ টমেটো আগে দিয়ে দিলে কিন্তু আলুগুলো আর সেদ্ধ হবে না। তো টমেটো নাড়াচাড়া করে আমি এবার মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা প্রায় দেখুন কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি কফি ডাঁটাগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম এবারে ওটা আমি দিয়ে দিলাম। এটাও নাড়াচাড়া করে করে এটা মশলার সাথে বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। কষিয়ে আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু গা মাখা করে এটাকে আমি নামাবো। তো দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখুন গা মাখা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি ব্যবহার করে নেব ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর বেশিক্ষণ নাড়লে ধনেপাতার গন্ধটা কিন্তু আর থাকবে না। তো আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে ডাঁটার চচ্চড়ি। তো নামিয়ে নিয়েছি, দেখুন কেমন লাগলো আপনাদের। যেমন দেখতে লোভনীয় তেমনই কিন্তু সুস্বাদু। আপনারা চাইলে কিন্তু ঘরে একবার ট্রাই করে দেখতেই পারেন, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটা ধন্যবাদ জানিয়ে যাবেন। নমস্কার।